রাস্তায় গাছের গুড়ি ফেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা দাবিতে স্লোগান দেন তারা। দেশে 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম। এতে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন 1 মাসের বেশি নেটওয়ার্কে সচল রাখা যাবে না, বন্ধ হবে আনঅফিসিয়াল ফোনের ব্যবসা। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন দেশের 25,000 মোবাইল ফোন ব্যবসায়ী। 16 তারিখ যদি কার্যকর হয় আমাদের কোটি কোটি টাকার লোকসানের পক্ষে পড়তে হচ্ছে। আমাদের সাথে কোনো আলোচনা বৈঠকে বসে নাই। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের সাথে বসুক, আলোচনা করুক। বিটিআরসির হিসেবে বর্তমানে ব্যবসায়ীদের কাছে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা প্রায় 50 লাখ হ্যান্ডসেট মজুদ আছে। এসব হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান ব্যবসায়ীরা। বর্তমানে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক 58%। এনইআইআর চালুর আগে শুল্ক হার 15% ও আমদানির প্রক্রিয়া সহজ করার দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়, সবাই প্রত্যেকটা ব্যবসায়ী ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চায়, তবে ট্যাক্সটা সহনীয় করা। যারা প্রান্তিক লেভেল থেকে উঠে আসে, যাদের পুঁজি দেখা গেছে 10-15 লাখ বা 20 লাখ 30 লাখ, তাদের ক্ষেত্রে এই শর্তগুলো মানা সম্ভব না। 9 জন সিন্ডিকেটের হাতে চলে যায়, তাহলে আপনি যে মোবাইল 30,000 টাকায় ইউজ করছেন, এটা কার্যকর হওয়ার 1 মাসের মধ্যে এটার দাম দিয়ে দিবে 40,000। বিক্ষোভের মুখে রোববার বেলা 12টার পর ব্যবসায়ীরা জানান আলোচনার জন্য 7 সদস্যের প্রতিনিধি দলকে ডেকেছে বিটিআরসি। তবে আলোচনা ফলপ্রসূ না হলে আন্দোলন চলবে। আজকে যে কর্মসূচি এইটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোনো সুরাহা না পাবো। আমাদের প্রপোজ হলো 15%। আর লোকাল এনওসি যে বিষয়টা, এটা সহজকরণ করবে। ব্র্যান্ড অথরাইজেশনের কোনো প্রয়োজন নেই ইম্পোর্টের ক্ষেত্রে। তারপর আমাদের স্টক যেটা আছে অলরেডি এক্সিস্টিং, এটার একটা বিক্রয়ের ব্যবস্থা করবে। যদিও এনইআইআর চালুর আগেই মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।